খুব কম সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য। তো গত 11 আগস্ট আমাদের একটা প্রস্তুতি কমিটির মিটিং গিয়েছিল প্লাটিনাম জুবলি সেলিব্রেশন নিয়ে। আপনারা জানেন এটা ত্রিপুরার সেকেন্ড ওল্ডেস্ট কলেজ এবং এই কলেজের সাথে অনেক গৌরব ঐতিহ্য জড়িয়ে আছে। দেশ বিদেশে প্রচুর এই কলেজের স্টুডেন্ট এখনও বর্তমান। তো আমরা সেই অনুসারে একটা শিডিউল তৈরি হয়েছিল 1 তারিখ আমাদের ফাউন্ডেশনকে উদ্বোধন। তো এই বন্যার পরিস্থিতিতে দক্ষিণে অনেকে মারাও গেছে। সেই পরিস্থিতিতে আমরা যখন আমাদের দপ্তর উচ্চশিক্ষা দপ্তর এবং আমাদের এখানে মাননীয় মন্ত্রী ত্রিপুরার মাধ্যমে যোগাযোগ করি, তো তারপরে দপ্তর থেকে এই আসে যে না, প্রোগ্রামটা একটু রিশিডিউল করলে ভালো হবে, কারণ এই মুহূর্তে কোনো আনন্দপূর্ণ অনুষ্ঠান করাটা ঠিক নয়। বন্যা কাটিয়ে তোমরা একটু পরে রিশিডিউল করো। সেই হিসেবে আমরা বসে স্যার যা বলেছেন, আমাদের 1 তারিখেই সেপ্টেম্বরে র্যালিটা হবে, বন্যাঢ্য র্যালি। এই র্যালিতে আমরা চেষ্টা করছি কলেজের যে ঐতিহ্যটা, যে ইতিহাসটা, যে প্রথমে কাঁঠাল গাছের তলায় 4 জন ছাত্র, 2 জন শিক্ষক দিয়ে পড়াশোনা শুরু, তারপরে আস্তে আস্তে মুষ্টি ভিক্ষা করে কেউ ঘরের টিনের চাল করে দিয়েছেন। এইগুলোরে আমরা টেম্পের মাধ্যমে দেখাবো। আমরা অনেক সংগঠন, অ্যাসোসিয়েশন, ক্লাবকে আমরা অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি, আপনারা আপনাদের নিজস্ব ড্রেস কোড, পিনকোড নিয়ে এখানে আসুন। এখানে বিভিন্ন ট্রাইবেল বা মণিপুরি যারা অনেকের নিগম নিয়ে সবাই থাকবে, আমাদের কলেজের স্টুডেন্টরাও থাকবে। ওই র্যালিটাকে আমরা একটা কালারফুল রেডি করার উদ্যোগ নিয়েছি, কিন্তু এটা সফলভাবে সম্পন্ন করার দায়িত্ব সমস্ত কৈলাসবাসী এবং এই কলেজের সাথে যাদের নাম জড়িত আছে। আর আমাদের সাথে সবসময় যখন যে কোনো কাজে থাকে আমাদের এলামনির সম্পাদক মধ্যে আছেন, উনিও বলবেন। তো আমরা সবাইকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে রিকোয়েস্ট করছি। আমরা আগে আপনাদের চিঠিটা দিয়েছিলাম 31 আগস্ট বিকালে রেডি, কিন্তু এটা এখন হয়ে যাচ্ছে 1 তারিখ, আমাদের যে আমাদের মূল দিন, যেটা ফাউন্ডেশন। ওই দিন দুপুরবেলায় শুরু করবো আমরা আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের যে প্রতিকৃতি আছে, সেখানে আমরা মহারাজজিকে দিয়ে আমন্ত্রণ জানিয়ে, পুষ্পার্ঘ্য দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করবো। বিকাল 4টায় র্যালি করব। তারপর সন্ধ্যায় আমাদের প্রিপারেটরি মিটিংয়ে অনেকগুলো প্রস্তাব এসছে। আমাদের যারা পাড়া আছে সবের বাড়িতে আমরা প্রদীপ নিয়ে যাব, আমাদের কলেজের যে পাশের বাড়িগুলো আছে, এবং কলেজেও আমরা অনেকগুলো প্রদীপ জ্বালাবো, এবং প্রত্যেকটা বাড়িতে যাতে একটা প্রদীপ জ্বালানো হয় তারও আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের প্রতিবেশী সবের বাড়িতে আমরা লিফলেট দিয়ে আমন্ত্রণ জানিয়েছি, আবার জানাবো, ডেটটা চেঞ্জ হয়েছে, যে যাতে র্যালিতে ওনারাও সম্ভব, কারণ এই ঐতিহ্যবাহী কলেজের পাশে ওনারা থাকেন, ওরাও আমাদের প্রতিবেশী, এবং ওনারাও যাতে র্যালিতে সামিল হন আমরা আহ্বান জানিয়েছি, আবার জানাবো। তারপরে মূল প্রোগ্রামটা যেটা 7 তারিখে, আমরা আগে যেটা ছিল 1 তারিখে ইনঅগ্রেশনটা করবো, কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা অনুরোধ করবো, এবং 7 তারিখে মেগা ব্লাড ডোনেশন যেটা আমরা নিয়েছি প্রস্তুতি। এখন পরিস্থিতির পরিবর্তনের ফলে আমরা 7 তারিখেই 2টা প্রোগ্রাম একসাথেই করবো, বড় প্রোগ্রাম 2টারই ইনঅগ্রেশন করবেন। আমরা আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়। তো ওই জায়গাতে উনি প্রথমে আসবেন, কলেজে আসে এখানে রামকৃষ্ণ প্রতিকৃতি রাখা হবে, এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এরপরে উনি চলে যাবেন ফটোগ্রাফির সাথেই, যেখানে আমরা কলেজের হিস্ট্রিটা এবং যত এক্স প্রিন্সিপাল আছে, যত রিনাউন্ড টিচার বা এখান থেকে পাশ করে বিভিন্ন জায়গার জাতির সাথে ওনারা চাকরি করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, ওদের আমরা সব ফটোগুলো এখানে আমরা করবো। এরকম আমরা প্রেজেন্ট যে কলেজ টিচার এখানে শো থাকবে, ফটোগ্রাফি দেখবে, একটা অন্যরকম ইমোশন তৈরি হবে কলেজের সব প্রাক্তন সবাইকে থাকে। ওই ফটোগ্রাফি দেখার পরেই উনি সাথে সাথে এখানেই ব্লাড ডোনেশনটা হবে, ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো ভিজিট করবেন। ব্লাড ডোনেশন ক্যাম্পকে আমাদেরকে সহায়তা করবেন। ইদানিং দেখেছেন কৈলাসর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন রক্তদানে একটা বিশেষ ভূমিকা পালন করছে, নবভাবে কেবিডিএ। তো কেবিডিএ আমাদের সরাসরি সহযোগিতা করবে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি কেবিডিএ কর্তৃপক্ষকে, ওনারা ইনিশিয়েটিভ নিয়েও নিয়েছেন, ওনারাও প্রেস কনফারেন্স করবেন। আমাদের একটা টার্গেট আমরা মোটামুটি ডোনার সেট আপ করে রেখেছি, আরও আমরা প্রচারে যাব, এবং এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে আমরা রিকোয়েস্ট করতে চাই, যারা এই কলেজের সাথে যুক্ত ছিলেন, যেভাবে আসুন সেদিন রক্তদান করুন। আমরা যেহেতু 75তম, আমরা টার্গেট রাখতে চাইছি 275, যদি না পারি 175, মানে 75টা লাগিয়ে আমরা শেষ করবো, এরকম আমরা টার্গেট দিচ্ছি। সবাইকে আহ্বান জানিয়েছি। কালকে আমরা চলে যাবো নিমন্ত্রণে রাধানগর পানিসাগরে যে আর্মি ক্যাম্পগুলো আছে এখানে যাব, তাদের সাথে ফোনে কথা হয়েছে, আমরা আশ্বাস পেয়েছি। আশা করি একটা কালারফুল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সবাই সহায়তা করবেন, কেবিডিএ তো আছেই। এরপরে এই মঞ্চেই, প্লাটিনামের রেগুলার মঞ্চেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা কলেজ নিয়ে একটা থিম সং বানিয়েছি, কলেজের ইতিহাস নিয়ে সব কিছু। এই থিম সংটা পরিবেশিত হবে, লঞ্চ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। তারপরে নর্মালি অনুষ্ঠানগুলো হবে,
প্রদীপ জ্বালিয়ে, এবং সেখানেই আমরা সব এক্স প্রিন্সিপাল এবং যারা রিনাউন্ড টিচার কলেজ থেকে পাশ করে বিভিন্ন জায়গায় আছে ছাত্র, তাদেরকে আমরা ফেলিসিটেশন করব। এবং যদি আমরা রিকোয়েস্ট রেখেছি যারা আসতে পারবে না, আসতে যারা পারবে তাদের আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করব, পারবে না তাদের পরিবারের অন্তত কেউ এসে যেতে এখানে এটা গ্রহণ করেন। আরেকটা কথা আমি ভুলে গেছি, এখানে প্রিপারেটরি মিটিংয়ে অ্যালামনির যে সেক্রেটারি নীতিশ দে বা আরও অনেকে আমরা আবেদন রেখেছিলেন। এই কলেজের হিস্ট্রি তৈরি করেছে যারা সূচনা করেছে তাপরচিত। আমরা ওই দিন ওই তাপরচিতনের পরিবারেরই একজনকে দিয়ে একটা প্রদীপ ওনাকে সামনে করে দিই, দেখে আমরা পুরা রেলি পরিক্রমা করে এসে প্রদীপটা আমরা কলেজে করে রাখবো। ইনগ্রেশনের দিনও এটা থাকবে, এটার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা পরিবারকেও নিমন্ত্রণ করেছি, আবার গিয়ে করবো বাড়িতে গিয়ে আমরা ইনভিটেশন লেটার দিয়ে, তো ওইটাও থাকবে রেলিতে। তো ব্লাড ডোনেশনের শেষে প্রোগ্রামে এখানে আমরা কেভিডি এর বিশেষ ভূমিকার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কলেজ থেকে কেভিডিওকে আমরা প্রশংসনীয় মানে একটা মুভমেন্ট দেবো এবং অভিবাদন জানাবো। এক্স টিচারদের আমরা যারা এক্স টিচার তাদেরকে আমরা জানাবো, ফেলিসিটেশন জানাবো। তারপরে কালচারাল একটা ইভেন্ট হবে, যারা কলেজের স্টুডেন্ট এক্সক্লুসিভলি, বিশেষ করে পূজাগিরি ডান্স, হোজাগিরি ডান্স, এগুলো ট্রাইবেলের উপস্থিত নিচ্ছে একটা ইভেন্ট হবে। আমাদের কালচারাল কনভেনার যে শান্তিশ্রী মজুমদার, উনি এই ব্যাপারে একটু আবেদন রাখবেন এবং আলোকপাত করবেন।